গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি ডায়ালিসিস করতেছি, কীভাবে ডায়ালিসিস হয় দেখতে পাচ্ছ। আমার হাতে ফিস্টুল আছে, স্যালাইন দিয়ে ডায়ালিসিস করছি। দেখো সবাই, ভালো লাগলে শেয়ার করবে ভিডিওটা। নমস্কার বন্ধু, সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। কালকে ডায়ালিসিস করে আসলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কালকে বিকালে দিয়ে গিয়েছিলাম 5টা থেকে একটা 9টা পর্যন্ত ডায়ালিসিস হলো। 4 ঘন্টা ডায়ালিসিস হয়। তো পুরোটা নিতে পারিনি, নিতে নিতে মানে হাতটা প্রচণ্ড ব্যথা করছিলো। কালে কেন যে বুঝতে পারলাম না, প্রেশারটা হয়তো একটু লো ছিল। প্রেশার মোটামুটি ঠিকই ছিল, তারপরেও হাতটা ব্যথা ছিল, মানে পুরো নিতে পারলাম না ডায়ালিসিস। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, গল্প করি। অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করছো আমার সপ্তাহে কতবার ডায়ালিসিস হয়। আমি 2বার নেই সপ্তাহে ডায়ালিসিস। আর কেউ একটু সাজেস্ট করতে পারবে মানে আমার ক্রিয়েটিনিনটা কমছে না কেন? সপ্তাহে 2বার করে ডায়ালিসিস নিয়েছি, তারপরে ক্রিয়েটিনিনটা কমছে না, ভালোই মানে হাই থাকতেছে ডায়ালিসিস নেওয়ার পরেও। প্রথমের দিকে কম ছিল, বাট এখন কমছে না কেন যে বুঝতে পারছি না। একজন জিজ্ঞাসা করছে প্রতীক দাসের পার্সোনাল নার্সিংহোম কোথায়? ওটা কলকাতাতেই পড়ে আরএন-টাগর থেকে 2 কিলোমিটার দূর হবে, 2-3 কিলোমিটার হবে, বেশি দূর না, 2-3 কিলোমিটার দূর। কলকাতা কিডনি ইন্ডাস্ট্রি নার্সিংহোমটার নাম। ওটা প্রতীক দাসের পার্সোনাল নার্সিংহোম। ওখানেও বসে প্রতীক দাস সকালবেলা, আর আরএন-টাগরেও বসে। দেখাতে পারো, ভালো ডাক্তার। আমি ওনার কাছেই দেখাচ্ছি, প্রতীক দাস ডাক্তার। দেখতে পাচ্ছ কালকে ডায়ালিসিস করে আসলাম, বেল্ট বাঁধা ছিল, এখন বাঁধা আছে। খাওয়ার ব্যাপারে কী কী ফল খেতে পারবো তোমরা? সামথিং আপেল, পেয়ারা, পেঁপে, তারপর কী কী বলে ওটাকে, নাশপাতি, আনারস, লো পটাশিয়াম, এগুলো খাওয়া যায়, এটা খেতে পারো। মানে গরমের মধ্যে তরমুজটা অনেকে খায়, খেতে পারো, বাট বেশি না। সামথিং তরমুজটা জল তো, তাই জন্য। মানে শসাটাও খাওয়া যায়, কিন্তু লবণ খাওয়া যাবে না একদম, লবণের সাথে খাওয়া যাবে না, লবণ ছাড়া। এগুলো খেতে পারো বিন্দাস। সুগার থাকলেও খেতে পারো, এগুলো কিছু হয় না, মানে এসবের মধ্যে। আর আদার্স ফল না খাওয়াটাই ভালো, পটাশিয়াম হাই থাকে অন্য সব ফলে। দেখলে আমি এইসবই খাই। আপেলটা খাওয়া ভালো। তারপর ফুটে খাসির মাংস কিন্তু খাওয়া যাবে না মাংসের মধ্যে। পোলট্রি খেতে পারো, 3-4 পিস খেতে পারো, বেশি না। তারপর দেখে ডিম তো খেতেই হবে। ডিমের মধ্যে কিন্তু কুসুমটা খাওয়া যাবে না, সাদা অংশটা খেতে হবে ডিমের, কুসুমটা খাওয়া যায় না। দুটা ছানা খেতে পারো। দুধ খাবে না, কারণ দুধ খেলে গ্যাস হয়ে যেতে পারে, অনেকটা কম তো গ্যাস ট্যাস হবে দুধ খেলে। ছানা খেতে পারো, ছানা খাবে। প্রোটিনও দরকার, ডায়ালিসিস করলে তো শুধু হয় না। ডায়ালিসিস করলে, কারণ ডায়ালিসিসের সাথে শরীরে সব প্রোটিনটা বের করে দেয় কৃত্রিম উপায়ে, মানে কী বলে, ফিল্টার করছে রক্তটা। আর তোমার কিডনি যেটা ন্যাচারাল ফিল্টার, আর কৃত্রিম উপায়ে ফিল্টার তফাৎ আছে। কারণ এটার সাথে কিডনি যেটা ফিল্টার করে সেটা হলো তোমার বর্জ্য পদার্থ যেটা, সেটা বের করে দেয় শুধু। আর ভিটামিন যেটা দরকার শরীরে, সেটা রেখে দেয় ভিতরে। আর আমাদের ডায়ালিসিস করলে ভিটামিনও বের করে দেয়, যেটা দরকার না সেটা সবই মানে বের করে দেয়, যেটা দরকার শরীরে সেটাও বের করে দেয়। তার জন্য শরীরটা একদম দুর্বল হয়ে যায়, শরীরটা মানে হয়ে যায়। তাই জন্য প্রোটিনও খেতে হয়। আবার হাই প্রোটিনও খাওয়া যাবে না, আবার লো প্রোটিনও খাওয়া যাবে, প্রোটিনও খেতে হবে। ডাক্তারের পরামর্শ মতো খাবা। যার যা নেফ্রোলজি, মানে সবার কন্ডিশন তো এক না, সবাইকে সেম না। কাউকে এক এক রকম ডায়েট দেয়, কাউকে অন্য রকম ডায়েট দেয়। সবার ডায়েট সেম হয়, বাট তো মানে সেম না, একটু আলাদা থাকে। কারণ শরীরে তোমার রিপোর্ট হিসাবে তোমাকে ডায়েট দেবে, তোমার রিপোর্টের কন্ডিশন কীরকম সেই হিসাবে ডায়েট দেয় ডাক্তারবাবু। তাই তো তোমাদের সাথে ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নতুন হলে চ্যানেলে আরও অনেক কিছু জানার থাকলে বলবে, আমি বলবো, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। মানে ভিডিও করার অভ্যাস নেই তো প্রেস্টেজ ওটা, মানে বলতে মানে কী হয়, যখন ভিডিও করতে বসি তখন কিছু মনে থাকে না কী তোমাদের সাথে শেয়ার করবো। বাট এমনি টাইমে কোনো প্রবলেম না, বলি যে এটা তোমার সাথে শেয়ার করবো, পরে যখন বলতে নয় তখন মনে থাকে না, এমনকি এবার ভুলে যাই। এটাই হলো কেসটা প্রথম। আর তোমার কী বলে, ডায়ালিসিসের ভিডিও দেখাচ্ছি তোমার। ডায়ালিসিস করলাম, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা কীভাবে ডায়ালিসিস হয়, মেশিনে কীভাবে রক্ত ফিল্টার হয় সেগুলা। আরও কী কী জানার থাকে, কী কী খেতে হবে না। গরমের দিন এখন জল খাওয়া নিয়ে ব্যাপার। জল এখন গরমের দিনে একটু বেশি খাওয়া যায়, কারণ পেচ্ছাপ না হলে মানে ঘাম হয় শরীরে, ঘামের সাথে অনেকটা জল বেরিয়ে যায়।
তাই একটু খাওয়া যায় জলটা গরমের জন্য একটু বেশি, কারণ জল ছাড়া তো গরম অধিক তো থাকা মুশকিল। তাই পেচ্ছাপের সাথে, পেচ্ছাপ না হলেও ঘামের সাথে বেরিয়ে যায়, ঘাম হয় এখন, খাওয়া জলটা তার জন্য খাওয়া যায় একটু বেশি। আর জল কম খাওয়ার মধ্যে খাবো, তার মানে জল যদি ওর বেশিও খাওয়া যাবে না, লিমিট আছে, কারণ জলটা পা ফুলে গেলে সুইমিং করলে আবার প্রবলেম হবে, বুকে জল জমে গেলে, পেটে জল ধরে গেলে প্রবলেম হবে, বেশি জল খাওয়া যাবে না। দেখে খেতে চলতে হবে। ও ডাক্তারের পরামর্শ নিব, যাই করো ডাক্তারের পরামর্শ, ডাক্তারের শুনে নিজে নিজে ডাক্তার হতে যাও না, তাহলে প্রবলেম হবে, কারণ এটা এমন রোগ না বলার মতো না। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। বেশি বড় ব্লগ করবো না, বড় ব্লগ করে কী হবে, অবশ্যই নেক্সট ব্লগ করবো, সামনে আবার করবো। ওকে, ভালো থাকো, বাই, টাটা।